সময় থেমে থাকে না কারোর জন্য। ঘড়ির কাঁটা এগোতে থাকে তার আপন গতিতে। দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। জাংকুক এখন ভার্সিটিতে পড়ে, আর তের কিছুদিন পর এইচএসসি এক্সাম। জাংকুক এখনো অভিনয় চালিয়ে যাচ্ছে, তবে পার্থক্য এতটুকুই যে সে তার কথা রাখতে পারেনি। অর্থাৎ আয়ুর কথা মতন সে তেকে পারেনি ইগনোর করতে। আয়ু যখন সামনে থাকে তখন সে তের সাথে মেলামেশা করে না ঠিকই, তবে যখনই সে আয়ুর থেকে দূরে অথবা অবসর সময় পায় তখনই তার পুরো সময় তেকে নিয়ে ব্যস্ত থাকে। জাংকুক সত্যিই জানে না এটা কি আসলে অনুতপ্ত বোধ, নাকি তের সাথে সময় কাটাতে তার আসলেই ভালো লাগে। সে কি ভালোবেসে ফেললো তেকে? রাতে ক্লাব থেকে জাংকুক আর তার বন্ধুরা বাড়ি ফিরছিল, তখন হঠাৎ তে জাংকুককে কল করলো। আয়ু লক্ষ্য করলো জাংকুক তের নাম্বার সুইটহার্ট নামে সেভ করে রেখেছে। আয়ু জাংকুকের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল, কলটা লাউড স্পিকারে রাখলো। জাংকুকও কিছু বলল না। হ্যালো জাংকুক, শুনছো? হ্যালো। ইয়েস সুইটহার্ট, বলো। এত রাতে এখনো জেগে কেন আছো তুমি? আমার তো কালকে এক্সাম, তাই প্রিপারেশন নিচ্ছিলাম। হঠাৎ তোমার কথা ভীষণ মনে পড়লো। তুমিও তো এখনো ঘুমাওনি। কেন ঘুমাওনি? না, আমি আসলে আমার বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে এসেছিলাম। আর শোনো, কোনো চিন্তা করার প্রয়োজন নেই, তুমি অনেক ভালো করবে। তবে ঘুমটাও জরুরি, বুঝতে পেরেছো? এখন ঘুমিয়ে পড়ো, কেমন? আচ্ছা ঠিক আছে, বাই, গুড নাইট। গুড নাইট সুইটহার্ট, লাভ ইউ। তে মিষ্টি হেসে কল কেটে দিল। সত্যি তার এবার অনেক সুন্দর ঘুম হবে। এইদিকে জাংকুকও মিষ্টি হাসি দিয়ে ফোনটা পকেটে রেখে আশেপাশে দেখলো। সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে? সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? জাংকুক, আমাকে একটু বলবি তুই কি সত্যি অভিনয় করছিস? হ্যাঁ, তোর মুখ দেখে একদমই বোঝা যাচ্ছিল না যে তুই অভিনয় করছিস। জাংকুক বিরক্ত হলো। আমি যদি এক্সপ্রেশনলেস কথা বলতাম তখন আমার ভয়েস মরা মানুষের থেকে কম শোনা যেত না। তাই কথা বলার সময় মুখের অনুযায়ী এক্সপ্রেশন রাখাটা জরুরি। আর এই জন্যই তুই এখনো পর্যন্ত আমার সন্দেহ করেনি, বুঝতে পেরেছিস? ওয়াও, তোর তো সিনেমায় অডিশন দেওয়া উচিত। আমি 2000% শিওর তুই সিলেক্ট হয়ে যাবি। হয়েছে তোদের, এখন কথা না বলে বাড়িতে চল। তারা সবাই তারপর বাড়ি চলে গেল। পুরো রাস্তা আয়ু জাংকুকের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল, যা জাংকুক খেয়াল করেনি। তে তার এক্সামের জন্য রাত জেগে পড়াশোনা করে, আর জাংকুক তাকে পজিটিভ মোটিভেশন দিয়ে ঘুমানোর জন্য বলে। তেও বাধ্য মেয়ের মতন জাংকুকের কথা শুনে চলে। দেখতে দেখতে কিভাবে পরীক্ষা শেষ হয়ে গেল সেটা তে বুঝতেই পারলো না। আগামীকাল তের রেজাল্ট দিবে। আজ তের চোখে ঘুম নেই, তাই তে জাংকুককে কল করলো। জাংকুক, আমার না ভীষণ ভয় করছে। কেন জান? আমি ভালো করেছি তো? না জানি কেমন হয়েছে আমার পরীক্ষা। আমি নিশ্চয়ই ফেল করেছি জাংকুক। একদম চিন্তা করো না, তোমার নিজের উপর বিশ্বাস রাখা জরুরি। তোমার নিজের উপর বিশ্বাস না থাকলেও আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তুমি অনেক ভালো করেছো জান। কিন্তু কোনো কথা না, চুপ করে ঘুমাতে যাও, কাল দেখা হবে। সত্যি? সুইটহার্ট, গুড নাইট। গুড নাইট জাংকুক, লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। জাংকুকের গলার স্বর একটু অন্যরকম শোনা যাচ্ছে। এর মনে হলো জাংকুক কি খুশি না। প্রতিদিনের চেয়ে আজকে জাংকুকের আওয়াজ শুনে তের কেমন জানি অস্বস্তি লাগছে। জাংকুকের আওয়াজ শুনেই মনে হচ্ছে সে কোনো একটা বিষয় নিয়ে মন খারাপ করে আছে। তবে সে এই চিন্তাটা আর করলো না। তার খুশি হচ্ছে, কারণ জাংকুকের সাথে এতদিন পরে সে দেখা করতে পারবে। যতবারই সে জাংকুকের সাথে দেখা করে ততবারই তার মনে হয় এটা তাদের প্রথম দেখা। জাংকুককে দেখার পিপাসা যেন তের কখনোই মেটে না। এই প্রথম মনে হচ্ছে আমারও পৃথিবীতে কেউ আছে। জাংকুক শুধুমাত্র আমার। আমার ভালোবাসার অভাব, মা বাবার অভাব, সবার অভাব পূরণ করে দিয়েছে জাংকুক। আমার সম্পূর্ণ খেয়াল রাখা, শাসন করা, ভালোবাসা দিয়ে সে আমাকে পূর্ণ করে দিয়েছে। মাঝে মাঝে আমার ভীষণ ভয় হয়, এত সুখ আমার কপালে সইবে তো? না না, এসব আমি কি ভাবছি? ধুর,
কালকে আমার জাঙ্কুক এতদিন পরে আমার সাথে দেখা করবে, তাড়াতাড়ি না ঘুমালে তো উঠতেই পারবো না। সবাই ক্যাম্পাসে ভিড় জমিয়ে রেখেছে তাদের রেজাল্ট দেখার জন্য, তবে তে তার ধারের কাছেও যায়নি। সে সবাই যাওয়ার অপেক্ষা করছে, দূরে দাঁড়িয়ে আছে সে, যাতে করে সে একা একা শান্তি করে নিজের রেজাল্ট দেখতে পারে। হঠাৎ কোথা থেকে রোজ আর যিশু এলো। তে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? রেজাল্ট দেখবি না? আমার ভীষণ নার্ভাস লাগছে। তোরা যা, আমি পরে দেখে নেব। পরে দেখবি মানে? তুই এখনই চল, আমাদের সাথে আয়। কথাটা বলেই রোজ আর যিশু থেকে টানতে টানতে রেজাল্ট বোর্ডের সামনে নিয়ে গেল। তে রেজাল্ট দেখে দুহাত দিয়ে তার মুখ চেপে ধরল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তার। আমি? হ্যাঁ তে, তুই পুরো কলেজের মধ্যে একদম টপ হয়েছিস, টপ রেজাল্ট করেছিস তুই। রোজ ও যিশু তের চোখ মুছে দিল, তেকে জড়িয়ে ধরলো তারা। তেও তাদের দুজনকে জড়িয়ে ধরলো। আমি ভাবতেও পারিনি আমি ফার্স্ট হব। ইয়েস বেব, কারণ তোর ভাবনা জুড়ে শুধুমাত্র জাঙ্কুক থাকে। তে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে নিল। যখন সে মাথা তুলল তখন দেখলো জাঙ্কুক আসছে এবং তার আশেপাশে অনেক ছেলে মেয়ের ভিড় জমে আছে। ওই দেখ, রোমিওর নাম নিলাম আর রোমিও হাজির। যাতে রোমিওকে সুখবরটা জানা। তোরাও না? তে আর কিছু বলল না, এক গাল হাসি নিয়ে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। জাঙ্কুকের মুখ দেখে মনে হচ্ছে সে কোনো বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। জাঙ্কুক, আমার তোমাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার আছে তে, সেখানে গিয়ে কথা বলবো। জাঙ্কুক দেখে আর কিছু বলার সুযোগ দিল না, তাকে নিয়ে গেল একটি পার্কে। জাঙ্কুককে পার্কে দেখে অনেক মেয়ে ভিড় জমিয়েছে, তবে জাঙ্কুক রাগী দৃষ্টিতে তাকাতেই তারা সবাই চলে গেল। আমার তোমাকে কিছু বলার আছে তে। জাঙ্কুকের চোখে সিরিয়াস দেখে চুপ করে গেল তে। সে আগে জাঙ্কুকের কথা শুনবে, তারপর রেজাল্টের কথা জানাবে জাঙ্কুককে। কারণ তে ভাবছে জাঙ্কুকও খুব খুশি হবে তার রেজাল্টের খবর শুনে। তের অস্থিরতা নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক কোনো কথা বলছে না, তাকে দেখে মনে হচ্ছে সে যেন মানসিক প্রস্তুতি নিচ্ছে কিছু বলার জন্য। জাঙ্কুক, আমারও কিছু বলার আছে, তুমি কি বলবে তাড়াতাড়ি বলো তো। লেটস ব্রেক আপ। কি? কিন্তু কেন? কথাটা শোনা মাত্রই তের চোখে পানি চলে এসেছে। তার এখন মনে হচ্ছে জাঙ্কুকের কথা না শুনতে চাইলেই বোধহয় ভালো হতো। একটু আগেও যে মেয়েটা ভালো রেজাল্টের জন্য খুশিতে চোখে পানি চলে এসেছিল, তার চোখে এখন কষ্টের অশ্রু সিক্ত হচ্ছে। যেই মেয়েটার মাঝে অস্থিরতা কাজ করছিল, তার ভালোবাসাকে তার আনন্দের কথা জানাবে বলে, তার এখন এক মুহূর্তে সেই অস্থিরতা ধুলোয় মিশে গেছে। তুমি মিথ্যে বলছো তাই না জাঙ্কুক? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি অভিনয় করেছি সবটা, কিন্তু কিন্তু কেন? তারপর জাঙ্কুক সবকিছু দেখে খুলে বলল এবং তে কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। আই এম সরি তে, অভিনয়ের একটা পর্যায়ে এসে আমি বুঝতে পেরেছিলাম আমি ঠিক করছি না, কিন্তু আমার ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। কারণ কারণ জীবন জাঙ্কুক কখনোই হারতে পারে না, তাই তো? তে চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকালো, আর জাঙ্কুক চুপ হয়ে গেল। সে এটারই ভয় পেয়েছিল, তের ইমোশনকে আঘাত করার ভয় পেয়েছিল। চুপ কেন করে গেলে বলো? এটাই কারণ ছিল না যার জন্য তুমি আমার সাথে 2 বছর ভালোবাসার অভিনয় করেছিলে, তাই না? এটাই কারণ ছিল তো জাঙ্কুক, বলো কি হলো? তে শেষের কথাটা একটু জোরে চিৎকার করে বলল। তে চাইছে তার কান্না আটকানোর জন্য, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। জাঙ্কুক অসহায় দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তাকে তার কাছে এখন পৃথিবীর সব থেকে জঘন্য মানুষ মনে হচ্ছে। তের পরিবার, তের লাইফ এবং তেকে সে ভালোভাবে চিনতে পেরেছে এই 2 বছরে। তারপর সে কিভাবে তেকে আঘাত করেছে। তবে এখন আর দুর্বল হলে চলবে না, আর সে চাইলেও কিছু করতে পারবে না, কারণ তার ভাগ্য আয়ুর সাথে জড়িয়ে আছে। জাঙ্কুক অন্তত তাই মনে করে। বলছো না কেন জাঙ্কুক? বলো না, বলো কি হলো? হ্যাঁ হ্যাঁ সেটাই, জাঙ্কুক চিৎকার করে বলে উঠল। আর তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কেন করলে জাঙ্কুক? তুমি তো বুঝতে পেরেছিলে তাই না
আমি তোমাকে কতটা ভালোবাসি এটা কিন্তু না করলেও পারতে। একটা টিয়ার কমপ্লিট করার জন্য আমার জীবনটা নিয়ে তুমি এইভাবে খেললে। এটা করা কি খুবই জরুরি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জরুরি ছিল। আর তোর মতো মেয়েরা তো আমার পিছে এমনিতেই ঘোরে আমার টাকার জন্য। মানে মানে কি তুই জানিস না আমি কে? জাঙ্কুকদের অবাক হওয়া মুখ দেখে নিজেই অবাক হয়ে গেছে। কে তুমি? কোরিয়ার সব থেকে বড় বিখ্যাত জিওন এন্টারপ্রাইজের ভবিষ্যৎ সিও জিওন জাঙ্কুক আমি। তে এবার বুঝতে পারছে কেন জাঙ্কুকের আশেপাশে এত মানুষের ভিড় জমে রাখে। তবে এটা শুনে তের আরো কষ্ট হচ্ছে, কারণ জাঙ্কুক ভাবছে তে সেই মেয়েগুলোর মতোই যারা টাকার জন্য জাঙ্কুকের পিছে ঘুরে। তে চোখ মুছে নিজেকে শক্ত করলো। জাঙ্কুকের দিকে